সমবিন্দু উপপাদ্যগুলো চারখানা আছে, তিনখানা করলেই অন্তত তিনটে করলেই অ্যানুয়াল পরীক্ষায় 100% কমন পাওয়া যাবে। তার সঙ্গে যে অবজেক্টিভগুলো যেগুলো থাকে ওগুলো এর আগের দিন পড়ানো হয়ে গেছে, সেই ভিডিও রয়েছে আগের দিনের ভিডিও। আজকের দ্বিতীয় দিন, সমবিন্দু উপপাদ্যের দ্বিতীয় দিন, ডে 2। তোমার উপপাদ্য 27 উপপাদ্য 27 কোশ্চেনটা কি আছে? প্রমাণ করো ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। প্রমাণ করো ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এই উপপাদ্যটা পড়ানোর আগে আমি একটা বিবৃতি পড়িয়ে নিচ্ছি, তারপরে এই উপপাদ্যে যাব। ধরো এটা একটা সরল রেখাংশ আছে, এটার নাম দিলাম এবি। এই এবি সরল রেখাংশটার দৈর্ঘ্য ধরো 6 সেন্টিমিটার আছে, আর এবি সরল রেখাংশটার মধ্যবিন্দু ধরো সি এবি এর মধ্যবিন্দু, তাহলে এই সি বিন্দুতে যদি একটা খাড়া লাইন টানি এবির উপরে, একদম খাড়া 90 ডিগ্রি কোণ করে চলে যাবে। এই যে পি কিউ সরল রেখাটা হলো, এই পি কিউ সরল রেখাটা করছে এবি রেখাংশটাকে 90 ডিগ্রি কোণ করে সমান দুই ভাগে ভাগ করেছে। এখানে 90 ডিগ্রি কোণ আছে, এইটার নাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে? যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাকে লম্ব সমদ্বিখণ্ডক বলে। এটা আগের দিন পড়ানো হয়ে গেছে। এবার ধরো এই এখানে এবি রেখাংশটার দৈর্ঘ্য 6 সেমি, সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এই দিকটা হচ্ছে কত? 3 সেন্টিমিটার, এই দিকটা 3 সেন্টিমিটার। এইবার এই পি কিউ সরলরেখাংশ, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা মনে করো ডি। এডি যদি যোগ করা হয় এবং এর দৈর্ঘ্যটা মাপা হয়, মনে করো 4.2 সেমি হলো। যদি ডি বি যোগ করে মাপি, এই দৈর্ঘ্যটাও দেখা যাবে কি 4.2 সেমি হচ্ছে। যদি এখানে একটা পয়েন্ট মনে করো ই নিলাম, ই এর সঙ্গে যদি এ মাপি, এই দৈর্ঘ্যটা যদি মনে করো 6.5 সেমি হয়, দেখা যাবে এই ইবি এটা মাপলো কত? 6.5 সেমি হবে। যদি বিন্দুটা এরকম জায়গায় একটা বিন্দু নেই, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর মনে করো এখানে একটা বিন্দু নিলাম এফ, এফ যদি মাপি, এই দৈর্ঘ্যটা মাপলে মনে করো 6.1 সেমি হয়েছে। এখানে এফ এর সঙ্গে যদি বি মাপি, এটাও দেখা যাবে 6.1 সেমি। এই ঘটনাটা ঘটবে। তাহলে এখান থেকে আমরা বিবৃতি লিখতে পারবো। বিবৃতিটা এরকম হবে: কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সরল রেখাংশটি প্রান্ত বিন্দু দুটি কি হবে? সমদূরবর্তী। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে
সরল রেখাংশটির প্রান্ত বিন্দু দুটি সমুদ্রবর্তী। এ বি একটা সরল রেখাংশের প্রান্ত বিন্দু বলতে এ বিন্দু আর বি বিন্দুর কথা বলা হচ্ছে। এ আর বি হচ্ছে দুটি প্রান্ত। দেখো এই পি কিউ এ বি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ সরল রেখা। এই পি কিউ সরল রেখাটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডের ডি বিন্দুটা আছে, এখান থেকে দুই প্রান্তের দূরত্ব সমান। এটা হচ্ছে 4.2 সেন্টিমিটার, এটাও কত 4.2 সেন্টিমিটার। বোঝা গেছে? যদি বিন্দুটা ই বিন্দু হয়, এটা যদি 6.5 হয়, এদিকের দৈর্ঘ্যটাও 6.5। এই নিয়মটা মানবো। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সরল রেখাংশটি প্রান্ত বিন্দুটি সমুদ্রবর্তী। ঘটনাটা কি হলো, যেমন ডিএ, এই ডিএ সমান কত ডিবি, যেমন এখানে আমরা 4.2 সেমি লিখেছি, ডিএ আর ডিবি সমান। আবার এই ইএ সমান কত ইবি 6.5 সেন্টিমিটার। তারপরে কি এফ এ সমান এফ বি সমান 6.1। অন্য মাপ হতে পারে এগুলো, কিন্তু এই মাপগুলো সমান। এই ডিএ আর ডিবি সমান, ইএ ইবি সমান, এফ এ এফ বি সমান। এই নিয়মটা মুখস্থ করবো এক্ষুনি। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সরল রেখাংশটির প্রান্ত বিন্দু দুটি সমদূরবর্তী। আমরা উপাদ্য 27টা করবো। 27-এর বিষয়টা কি আছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। চলো একটা ত্রিভুজ আঁকো। ত্রিভুজটা সমবাহু টাইপের করে করবে, মানে একটা ত্রিভুজ আঁকো যে বাহু তিনটি কি হবে, মোটামুটি সমান মাপের হবে, একটু নির্বিষ হলে অসুবিধা নেই। এরকম টাইপের ত্রিভুজ, সমবাহু নয়, ওই টাইপের একটা ত্রিভুজ আঁকো। নাম দাও এ বি সি। এ বি সি এই ত্রিভুজের, এবার ধরো এ বি বিসি বাহুটার মধ্যবিন্দু এটা ডি, চোখ কথা বলবে। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুটার মধ্যবিন্দু ই, এবি বাহুটার মধ্যবিন্দু এফ হলো। এবার এই মধ্যবিন্দু ডি দিয়ে খাড়া লাইন ধরো, খা, এটা মনে করো ডিপি টানলাম, এটা কি হয়ে যাবে, এটা হবে ডিপিটা হবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। ই বিন্দু থেকে খাড়া না, ই বিন্দু খাড়া, ই কিউটা কি হবে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করবে তার নাম দেব ও। কল্পনা। হাতে পেন থাকবে না, এটুকু আঁকা হয়ে যাবে, হাতে পেন থাকবে না, বোর্ডের দিকে নজর রাখো। কল্পনা ধরি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর ডি কমা ডি কমা ই এবং এফ যথাক্রমে বিসি কমা সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্য, চল মুখস্থ করি। ধরি ত্রিভুজ এবিসি এর ডি কমা ই এবং এফ যথাক্রমে বিসি সিএ এবি বাহুর মধ্যে। এখানে ডি বিন্দুটা কি জন্য, ডি বিন্দুটা হলো বিসি বাহুর জন্য, ই বিন্দুটা হলো সিএ বাহুর জন্য, এফ বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু। পেয়েছিস? চল মুখস্থ করা। এবার কি করছি, ধরি না লিখে
মনে করি, কি মনে করছি, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড একটা কি নাম দেবো এখানে, ডিপি। বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড ডিপি এবং সিএ বাহুর লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড সিকিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। দাঁড়ি এফ কমা ও যুক্ত করি, এফ কমা ও যুক্ত করি, এফ বিন্দুর সঙ্গে ও বিন্দুর যোগ করে নেব, মুখস্থ করা দায়িত্ব নেব। কল্পনা, এদিকে দেখো, সিএ বাহু তো এটা, এর লম্ব সমদ্বিখণ্ড ই কিউ হবে, ই কিউ, এখানে সি কিউ লেখা আছে, হবে না, ই কিউ হবে, ই কিউ। দাঁড়ি সিএ বাহু লম্ব ই কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দাঁড়ি এফ কমা ও যুক্ত করে, ঠিক আছে। এবার হচ্ছে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটাই কোশ্চেনে আছে, প্রমাণ করো ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এই লাইনটা মুখস্থ না রাখলেও হবে, হাতে রাখাটা রাখ। আমাকে প্রমাণ করতে হবে যে, বিভিন্ন উপপাদ্য পড়া থেকে আমরা এই কথাটা মুখস্থ করাই, তারপরে লেখাটা ওই উপরে কোশ্চেনে আছে, ত্রিভুজ এবিসি এর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমাকে প্রমাণ করতে হবে যে, আমরা বেশিরভাগ উপপাদ্যতে এই কথাটা লিখে থাকি, তারপরের অংশটা ওই উপরে কোশ্চেনে আছে, পরীক্ষাতে কোশ্চেনে দেওয়া থাকবে। আর 100% শিওর পরীক্ষায় থাকবে, সব যে মাস্টারমশাই প্রশ্ন করুক, অ্যানুয়াল পরীক্ষাতে থাকবে, এটা বাদ দিয়ে কোনো কোশ্চেন হবে না। হয়ে গেছে। আমি কল্পনা করেছি, কি কল্পনা করেছি, বিপি এবং ইকিউ লম্ব সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুগামী। আমি কল্পনা করেছি বিপি এবং ইকিউ লম্ব সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুগামী। দেখো কল্পনাতে আছে, এটাতে ডিপি লিখে বসে আছে, এটা ডিপি, এটা ডিপি, যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড ডিপি আর কি লম্ব সমদ্বিখণ্ড ইকিউ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমরা কল্পনায় লিখেছি, সেটা মুখস্থ করে ফেলো। আমি কল্পনা করেছি ডিপি এবং ইকিউ লম্ব সমদ্বিখণ্ড দুটি ও বিন্দুগামী। দাঁড়ি যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, যদি আমি প্রতিষ্ঠা করতে পারি কি
ও বিন্দুগামী এফও হবে কি এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তবে উপপাদ্যটি প্রমাণিত হবে। কেন? দুটো লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী আমরা কল্পনা করেছি। যদি এফওটা কি হয়, এফও মানে ও বিন্দুগামী, এফও যদি এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হয়, তাহলে তিনটি লম্ব সমদ্বিখণ্ডক এক জায়গাতে যাবে কিনা? দুটো লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী ধরে নিয়েছি। যদি এফওটাও কি হয়, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হয়, তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। কোথায় লিখেছি? আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক তিন সমবিন্দু। দাঁড়ি আমি কল্পনা করেছি ডিপি এবং ইকিউ লম্ব সমদ্বিখণ্ডক দুটি অবিন্দুগামী। ডিপি মানে আসলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, ইকিউ মানে আসলে সিএ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তারা অবিন্দুগামী। যদি আমি প্রমাণ করতে পারি অবিন্দুগামী এফ ও এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তবে উপপাদ্যটি প্রমাণিত হবে। মুখস্থ করো। এই উপপাদ্যটার জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন কি? এ কমা ও ফুল স্টপ দিয়ে কমা মানে সেমি কমা, বি কমা ও এবং সি কমা ও যুক্ত করি। অঙ্কটা মুখস্থ হয়ে যাবে। প্রমাণ দেখো, এটা যোগ করে নি। যোগ করা হয়ে গেল। প্রমাণ দেখো, এখানে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডিপি এর উপর ও বিন্দুটি অবস্থিত। সমর্থন পাবো কথাটার মধ্যে। বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডিপি এর উপরে ও বিন্দুটি অবস্থিত। কে মানলো? কারণ দুটো লম্ব সমদ্বিখণ্ডক তো বিন্দু মিলিত হয়েছে, তাহলে ও বিন্দুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। তাহলে অতএব যদি আমি লিখি বিও সমান ওসি, বিও সমান সিও, দেখতে লেখা যাবে না? যাবে। লম্ব কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে রেখাংশটি দুই প্রান্ত বিন্দু দূরত্ব সমান। এখানে বিসি একটা রেখাংশ, তার দুই প্রান্ত বিন্দু সি একটা বিন্দু বি, তাহলে এই রেখাংশটা এই রেখাংশটা কি হবে? সমান হবে। বিবৃতিটা মুখস্থ করলাম আমরা, চলো মুখস্থ করি। এখানে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ডিপি এর উপর ও বিন্দুটি অবস্থিত, অতএব বিও সমান সিও। আবার সিএ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ই কিউ এর উপর ও বিন্দুটি অবস্থিত। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারবো? কে পারবে? অতএব কি লেখা যাবে? কে পারবে? পারবে না কেউ? ধন্যবাদ।
CO সমান AO, CO সমান AO হবে, এই CO সমান AO। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে রেখাংশটির দুই প্রান্ত বিন্দুর দূরত্ব সমান হয়। কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে রেখাংশটির দুই প্রান্ত বিন্দুর দূরত্ব সমান হয়। এখানে ইকিউটা কি? ইকিউটা যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা কি ও বিন্দুটা আছে, তাহলে এইখান থেকে এই সি বিন্দুর যা তার দূরত্ব হবে, এখান থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে না? হবে কি না? এটা মুখস্থ করা হয়েছে না, এই প্রমাণের দুটো লাইন মুখস্থ করা হয়েছে না। এবার কম্পেয়ারিং 1 and 2 আই কেমন, 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই। দেখো তো কি পাবে, 1 এবং 2 তুলনা করে, হ্যাঁ BO ইকুয়াল টু AO। কেন? ওসিটা কমন ছিল, বাদ দিয়ে দিলাম, ওসিটা দুই জায়গায় কমন আছে, বাদ দিয়ে দিয়েছি। এবার ত্রিভুজ BOF এবং ত্রিভুজ AOF এর এই দুটো ত্রিভুজকে এবার আমরা সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ BOF মানে এই ত্রিভুজটা কথা বলছি, এই কাটা দেওয়া ত্রিভুজটা, আর AOF ত্রিভুজ মানে এই রাইট চিহ্ন দেওয়া ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে কনগ্রুয়েন্ট প্রমাণ করব, সর্বসম প্রমাণ করব। তাকাবে, 1 নম্বর BF এই বাহুটা সমান AF বাহু, কেন মানবো? BF সমান AF কেন মানবো? যেহেতু F, AB বাহুর মধ্যবিন্দু, F, AB বাহুর মধ্যবিন্দু। কি করে বুঝলাম? কল্পনার প্রথম লাইনে আছে, কল্পনার প্রথম অ্যাজাম্পশনের ফার্স্ট লাইনে আছে F, AB বাহুর মধ্যবিন্দু, তাহলে BF সমান AF মানবো। 2 নম্বর FO ইকুয়াল টু FO, এটা সাধারণ কমন বাহু, সাধারণ। 3 নম্বর BO ইকুয়াল টু AO, কেন মানলাম? 3 নং থেকে, 3 নং থেকে, এই যে 3 নম্বর বের করে রাখা আছে, এটা 3 নম্বর, 3 নম্বর। তাহলে প্রথম ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে, প্রথম ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে, প্রথম ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি বাহু সমান থাকলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম। প্রথম ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। অতএব এখানে আমরা কি বলবো? ত্রিভুজ BOF সর্বসম ত্রিভুজ AOF। এইটুকুন মুখস্থ করা দায়িত্ব নেব এক্ষুনি। দুটি ত্রিভুজ সর্বসম হলে আমরা কি পড়েছি? দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। এই যে বাহুটা আছে, কোন বাহুটার কথা বলছি? মনে করো এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে BO আর AO, এই দুটো বাহু তো সমান, তাহলে সমান বাহুর বিপরীত কোণ সমান। এই বাহুটার বিপরীত কোণ বলতে এই কোণটা, আর এই বাহুটার বিপরীত দিকের কোণ বলতে এইটা। তাহলে এই দুটো কোণ কি হবে? সমান হবে। তাহলে কোণ BFO সমান কোণ AFO, দুটো কোণ সমান। একটা জিনিস দেখো, 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি আছে, হলো? এই প্রথম 5 ডিগ্রি এটার সমান যদি হাফ ইন্টু এই প্রথম 5 ডিগ্রি প্লাস পরের 5 ডিগ্রি, ভুল হবে?
দুটো কোণ সমান 5 ডিগ্রি সমান 5 ডিগ্রি, তাহলে প্রথম 5 ডিগ্রি সমান হাফ ইন্টু এই 5 ডিগ্রি প্লাস এই 5 ডিগ্রি, মেনে নে। 5 ডিগ্রি 5 ডিগ্রি যোগ করলে কত হবে? আমাদের 10 ডিগ্রি, 10 ডিগ্রির সঙ্গে হাফ গুণ করলে কত? 5 ডিগ্রি তো হবে। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান। এরপরে দেখাও, এই দুটো কোণ যেহেতু সমান, আমি যদি করে লিখি কোণ BFO, এই কোণটা সমান হাফ ইন্টু কোণ BFO প্লাস কোণ AFO। সমর্থন পাই, দুটো কোণ সমান, তাহলে প্রথম কোণটা সমান হাফ ইন্টু এই কোণটা প্লাস এই কোণটা। তিনটে কোণ যদি সমান হতো তাহলে প্রথম কোণ সমান 1/3 করতে হতো, 1/3 ওই তিনটে কোণ যোগফল। দুটো কোণ সমান হলে প্রথম কোণটা সমান হাফ ইন্টু দুটো কোণের যোগফল। দেখতো এই দুটো কোণের যোগফল কত হবে আঁকাতে ছবিতে? এই দুটো কোণের যোগফল কত হবে? এই দুটো কোণের যোগফল কত হবে? AFO আর BFO, BFO আর AFO। BFO মানে এই কোণটা আর AFO মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে? BFO হাফ ইন্টু 180 ডিগ্রি। একটি সরল রেখাংশের উপরিস্থ কোন বিন্দুতে অপর একটি রেখাংশ, এই যেটা সরল রেখাংশ আছে, যদি এখানে একটা দণ্ডায়মান হয় তাহলে এই দুটো সন্নিহিত কোণ যোগফল কত? 100। যদি খারাপভাবে থাকে তাহলে ওই কোণ দুটো কোণ যোগফল কত? 180। সেটাই তো করেছি। তাহলে এটা যেখানে কাটলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে BFO কোণটা 90 ডিগ্রি, তার মানে BFO লম্ব BF লিখতে পারবো। BFO কোণটা 90 ডিগ্রি মানে কি? FO লম্ব BF, তাহলে FO লম্ব AB, FOটা এই বাহুর উপর লম্ব। আমার কোশ্চেনটা কি ছিল? যদি আমি প্রমাণ করতে পারি FO AB বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেছে। F তো মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, অতএব কি হলো? উপপাদ্যটি প্রমাণিত। এইটুকু করে দিলেই হবে। FO লম্ব AB মানে উপপাদ্যটি প্রমাণিত। উপরে লেখা দেখা যাচ্ছে সব? এটা পরে তুলে দেবো। এই নিচের লেখাটা মুখস্থ হয়ে যাবে। উপপাদ্য 28, উপপাদ্য 28। উপপাদ্য 28 এর কোশ্চেনটা কি আছে? প্রমাণ করো ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি থেকে প্রমাণ করো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে তাদের বিপরীত বাহুর উপর লম্ব টানলে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু হয়। প্রমাণ করো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে তাদের বিপরীত বাহুর উপর লম্ব টানলে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু হয়। একটা ছোট্ট করে ত্রিভুজ বানাও, এই ত্রিভুজটার নাম দাও ABC। এবার এই ত্রিভুজটার শীর্ষবিন্দু A থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানো। মনে করো AD লম্ব হলো, শীর্ষবিন্দু B থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানো BE লম্ব।
লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। সি বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানবো এবং এই লম্বটাকে এর মাঝখান দিয়ে পাঠাবো, এই দুটো লম্ব সমদ্বিখণ্ডকে ছেদ বিন্দুতে পাঠাবো। শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, কল্পনা ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে, ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে, হাতে লেখা বন্ধ হয়ে যাবে, এটা বেশি জায়গা লাগবে। ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু বিসি এর উপর এডি লম্ব। মুখস্থ করো, আঁকাতে সেই কথা বলেছে, আঁকাতে এরকম কথা আছে তো, মুখস্থ করবো, এক্ষুনি করবো। শীর্ষবিন্দু বি থেকে শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহু শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহু সি এর উপর বি লম্ব এবং শীর্ষবিন্দু সি থেকে তার বিপরীত বাহু এ বি এর উপর সি এফ লম্ব। শীর্ষবিন্দু সি থেকে তার বিপরীত বাহু এ বি এর উপর সি এফ লম্ব। মুখস্থ করো। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে এডি, বিই এবং সিএফ লম্ব তিনটি সমবিন্দু। এখানে এডিটা মানে কি? শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু বিসি এর উপর লম্ব। বি মানে কি? শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহু এসি এর উপর লম্ব। সিএফ মানে কি? শীর্ষবিন্দু সি থেকে তার বিপরীত বাহু এবি এর উপর লম্ব। এই তিনটি লম্ব এক জায়গা দিয়ে গেছে, প্রমাণ করতে হবে। অঙ্কন, এই উপপাদ্যের জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন দেখো, শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু বিসি এর, বড় দিকে নজর রাখবে, শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু বিসি এর সমান্তরাল সরল রেখা টানি। সমান্তরাল সরল রেখা টানি লিখতে হবে না, কমা দিয়ে। শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু বিসি এর সমান্তরাল সরল রেখা। তার মানে কি? লাইনটা এরকম হবে, শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু বিসি এর সমান্তরাল এরকম। বিসি তো এটা, তাহলে এর সমান্তরাল দেখে মনে হচ্ছে এটা সরলরেখার নাম দিতে হবে না, এটুকু মানো। শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা, কমা, শীর্ষবিন্দু বি দিয়ে তার বিপরীত
বিপরীত বাহু এসি এর সমান্তরাল সরল রেখা তাকাও, এটা হলো শীর্ষবিন্দু বি, এই বি দিয়ে এসি তো এটা, এদিকে তাকাবি, এসি এর সমান্তরাল এরকম টানবো, দেখে যেন সমান্তরাল মনে হয়, এটার সঙ্গে এটা সমান্তরাল দেখে মনে হয় সমান্তরাল সরল রেখা, এবং শীর্ষবিন্দু সি দিয়ে তার বিপরীত বাহু এবি এর সমান্তরাল সরল রেখা টানি। এই টানি কথাটা পরে দিলাম, বারবার টানি না রেখে পরে লিখলাম, এটা মুখস্থ দায়িত্ব না, ও তার সঙ্গে একটা কথা লিখে নেই। হ্যাঁ, সমান্তরাল সরল রেখা টানি, এই লাইনটা কি হলো, এই এবি এর সমান্তরাল, শীর্ষবিন্দু সি দিয়ে তার বিপরীত বাহু এবি এর সমান্তরাল সরলরেখা টানি। দাঁড়ি ধরি সমান্তরাল সরলরেখা তিনটি, সমান্তরাল সরল রেখা তিনটি ত্রিভুজ PQR গঠন করেছে। ধরি সমান্তরাল সরলরেখা তিনটি ত্রিভুজ PQR গঠন করেছে, তার মানে এটাকে এরকম বাড়াবো, এদিকে বাড়াবো, এই ছেদবিন্দুর নাম দেবো P, এদিকে বাড়াচ্ছি, এটার নাম দেবো Q, এটাকে বাড়িয়ে দেবো, এখানে নাম দেবো R। দেখ আঁকার সঙ্গে লেখা মিললো কিনা। এরপরে দেখো প্রমাণ, দেখো তো এই কথাটা লেখা যাবে কিনা। অঙ্কনানুসারে আমরা যা এঁকেছি সেই অনুসারে PBCA, BQCA এবং ABCR এরা প্রত্যেকে সামান্তরিক। দাঁড়ি প্রত্যেকে সামান্তরিক। অঙ্কনানুসারে আমরা যা এঁকেছি, কি করেছি, শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বাহু সমান্তরাল সরলরেখা এরকম টেনেছি PR, শীর্ষবিন্দু বি দিয়ে তার বিপরীত বাহু এসি এর সমান্তরাল PQ টেনেছি। তারপরে কি হচ্ছে PBCA, এটা কি, এই যেটা PBCA, এটা একটা সমান্তরিক তৈরি করবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সমান্তরিক বলে। আবার একই রকম ভাবে অঙ্কনানুসারে কি বললাম, PB, এই যেটা PBCA, এটা একটা সামান্তরিক। কেন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক। এই উপরের P এটার সঙ্গে এই BCটা সমান্তরাল করে এঁকেছি অঙ্কনে, আবার এই PB এর সঙ্গে AC টা সমান্তরাল করে টানা হয়েছে সমান্তরিক। একই রকম ভাবে ABQC সমান্তরিক, ABCR সমান্তরিক। আমরা এই ক্লাস 9-এই 14 নম্বর উপপাদ্য পড়েছিলাম সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এই ক্লাস 9-এই 14 নম্বর উপপাদ্য পড়েছি সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এই PBCA সমান্তরিক, তার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। কি হবে, PA এটা সমান কত, BC, সমর্থন পাবো PA সমান BC, 1 নম্বর দিলাম। তারপরে PB সমান
এসি। দেখ সমাধান পাবো নাকি? পিবি সমান এসি। সামান্তরিকের বিপরীত বাহু সমান, এইটা একটা সামান্তরিক এ বি কিউ সি। শুভম, এ বি কিউ সি সামান্তরিক, তাহলে কি হবে? এরও বিপরীত বাহু সমান হবে, কি লিখবো? তাই মা এ বি কিউ সি কি লিখবো? এ বি ইকুয়াল টু সি কিউ। 3 নম্বর দেবো। আর কি হবে? AC equal to BQ. এসি ইকুয়াল টু এসি না হলে বি কিউ লিখি, বি কিউ ইকুয়াল টু এসি। 4 নম্বর। আর কি হবে? তো এ বি সি আর সমান্তরাল কি লেখা যাবে? AB equal to CR. এ আর সমান বিসি লিখি, 5 নম্বর দেই। আর কি হবে? AB equal এ বি ইকুয়াল টু CR. সি, এ বি ইকুয়াল টু আর সি। RC. এ থেকে বি, আর থেকে সি। এটা 6 নম্বর দিলাম। চলো মুখস্থ করবে দেখো। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এবার দেখো 1 নম্বর এবং 5 নম্বর তুলনা করে পাই। দেখতে কি পাচ্ছি? 1 নম্বরের সঙ্গে 5 নম্বর তুলনা করলে পরে 1 নম্বরে কি আছে? PB সমান equal to AR. পিবি সমান বিসি, আর এখানে এ আর সমান বিসিটা কমন আছে দুই জায়গায়, তাহলে আমি লিখতে পারবো না পি এ সমান এ আর? পি এ সমান এ আর লিখতে পারবো। এই পি এ সমান এ আর, অতএব এখান থেকে কি বলা যাবে? পি এ সমান এ আর, এখান থেকে কি বলা যাবে? এই এই অংশটা থেকে, এই বাক্যটা থেকে কি বলা যাবে? কি বলা যাবে? এ কমা পি আর বাহুর মধ্যবিন্দু। সমর্থন কর। এখানে তো ইংরেজিতে কি লিখবো? কম্পেয়ারিং 1 and 5 I get পি এ সমান এ আর। অতএব এ কমা এ ইজ দ্য মিড পয়েন্ট অফ পি আর। এ ইজ দ্য মিড পয়েন্ট অফ পি আর। চলো এটা মুখস্থ করে ফেলি। এটাকে 7 নম্বর দেবো। এটা মুখস্থ করি। এরপরে দেখো কল্পনানুসারে এডি লম্ব বিসি। এটা কল্পনায় আছে না? শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু বিসির উপর এডি লম্ব আছে তো? আচ্ছা, অঙ্কনানুসারে এটা আছে না? অঙ্কনানুসারে পি আর সমান্তরাল বিসি। অঙ্কনানুসারে পি আর সমান্তরাল বিসি। আছে কি না? পি আর সমান্তরাল, শীর্ষবিন্দু এ দিয়ে তার বিপরীত বা বিসি এর সমান্তরাল লাইন ছিল, সেটা পি আর হবে। তাহলে এটাকে নাম্বারিং করলাম মনে করো 8, এটাকে নাম্বারিং করলাম 9। দেখো তো 8 আর 9 তুলনা করে কি পাবো? AD আর PR. 8 এবং 9 তুলনা করে পাই, 8 এবং 9 তুলনা করে পাই এডি লম্ব পিআর। এডি লম্ব পিআর, এটা 10 নম্বর দেবো। এটা কি? অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশন এডি লম্ব বিসি, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন PR is parallel to BC. Comparing 8 and 9, I get AD is perpendicular to PR. এদিকে তাকাবি। এটা মনে করো AD, এই কালো পেনটা হচ্ছে AD। AD is perpendicular to BC, লাল পেনটা হচ্ছে BC। এটা পেন দে। এবার এই উপরেটা হচ্ছে কি? PR। দেখ AD is perpendicular to BC। আবার কি করেছি আমি? এরকম করেছি PR is parallel to BC। তাহলে এই উপরে নিচে প্যারালাল, এটা যদি সরিয়ে দেই
তাহলে এটা সঙ্গে লম্ব হবে না? এই নিচেটার সঙ্গে লম্ব হলে উপরটার সঙ্গে লম্ব হবে, কারণ উপর নিচে সমান্তরাল তো, সমান্তরাল হলে লম্বই হবে, উভয়ের সঙ্গে লম্ব হবে। তাহলে এই 7 নম্বর আর 10 নম্বর তুলনা করে কি পাবো? কম্পেয়ারিং 7 and 8, 7 এবং 10 তুলনা করে পাই। AB সমান BC 10 বুঝে কথা বলবি, তুলনা করে পাই। 7 ও 10 তুলনা করে পাই। এডি হলো ত্রিভুজ PQR এর পি আর বাহুর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড, দেখো এই কথাটা মানবো কিনা। এই এডিটা কি আছে? এডিটা কি আছে? এই এডিটা হচ্ছে PR এর উপর লম্ব। এডিটা PR এর উপরে লম্ব। আবার এ বিন্দুটা কি? PR এর মধ্যবিন্দু। এই বিন্দুটা PR এর মধ্যে, তাহলে এই লেখাটা লেখা যাবে না? এডি হলো ত্রিভুজ PQR এর PR বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এডিটা PR এর উপর লম্ব, এ হলো PR বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি হলো ত্রিভুজ PQR এর PR বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এইটুকুন মুখস্থ করা দায়িত্ব না এক্ষুনি। অনুরূপে পাবো করে দেখাতে হবে না। বিই হবে ত্রিভুজ PQR এর, দেখতো এই বিটা কি হবে? একই রকম ভাবে বি হবে ত্রিভুজ PQR এর PQ বাহুর লম্ব সমদ্বিখণ্ড, এবং CF হবে ত্রিভুজ PQR এর QR বাহুর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড। তাহলে 27 নম্বর উপপাদ্যে কি বললাম? ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনি সমবিন্দু। 27 নম্বর উপপাদ্যে পড়েছি ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনি সমবিন্দু। তাহলে এটা কি? এখানে এই যে এডিটা বিটা সিএফটা কি? এই ত্রিভুজ PQR এর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এখানে এডি বিই সিএফটা কি? ত্রিভুজ PQR এর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। অতএব এডি বিই সিএফ কি হবে? সমবিন্দু। অতএব এডি বিই এবং সিএফ হলো সমবিন্দু। এটাই তো কোশ্চেনে ছিল। এডিটা আসলে কি? শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু বিসি এর উপর লম্ব। বিটা আসলে কি? শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহু এসি এর উপর লম্ব। আর এই লম্বগুলো, এই লম্ব তিনটে সমবিন্দু প্রমাণ করতে বলেছিল। এটা সরাসরি এটা ঘুরিয়ে প্রমাণ হয়েছে। এখানে এডি হলো PR বাহুর লম্ব সমদ্বিখণ্ড, আর বি হলো PQ বাহুর লম্ব সমদ্বিখণ্ড, আর ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনি সমবিন্দু। কোথায় পড়েছি? 27 নম্বর উপপাদ্যে।